আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি ইভান টেকজন বরাবরের মতো আজকে আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ ভিউয়ার্স, তো অনেকে আমাদের নামে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে। এটির কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমরা অনেকগুলো রিপোর্ট করার ফলেও সেই অ্যাকাউন্টগুলো কিন্তু নষ্ট বা ডিসেবল করতে পারি না। তো আজকের ভিডিওটি এটাই দেখাবো কিভাবে আপনারা যে কোনো ফেক অ্যাকাউন্ট এক রিপোর্টের মাধ্যমেই নষ্ট বা ডিসেবল করে দিতে পারবেন খুব সহজেই। তো এটি একটি পাওয়ারফুল রিপোর্ট, ইম্পোস্টার রিপোর্ট। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখবেন। আশা করি আপনারাও অ্যাকাউন্টগুলো নষ্ট বা ডিসেবল করে দিতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ইম্পোস্টার রিপোর্ট করার জন্য আপনাদের সর্বপ্রথম একটি ব্রাউজারের প্রয়োজন হবে। আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমি এখানে একটি ব্রাউজার ইউজ করতেছি। এটি আপনারা চাইলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো এটির নাম হলো বিয়া ব্রাউজার। তো যাই হোক, তো আপনারা ব্রাউজারে চলে যাবেন, যে কোনো একটি ব্রাউজারে। তবে মনে রাখবেন যে ব্রাউজারটি অবশ্যই ফ্রেশ হতে হবে, মানে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকলে সেটি অবশ্যই লগ আউট করে দিবেন। তো লগ আউট করে দেওয়ার পর আপনারা এখান থেকে সার্চ বারে চলে যাবেন, যে লিখবেন যে ইম্পোস্টার রিপোর্ট। তো এই ইম্পোস্টার রিপোর্ট এটি লেখার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে ফার্স্টেই। যদি এরকম না আসে তো সেই ক্ষেত্রে এখানে লিখে দিবেন ইম্পোস্টার রিপোর্ট ফেসবুক, ঠিক আছে? তো এরকম একটি অপশন চলে আসবে আপনাদের এখানে। তো এইখানে দেখেন যে লেখা আছে উপরে একটি ইউআরএল আসছে যে রিপোর্ট অ্যান্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটি আপনাদের সঠিকভাবে সব কিছু করতে হবে। তো এটি কীভাবে করতে হয়, কীভাবে করলে আপনাদের রিপোর্টটা সঠিকভাবে কাজ করবে, তো সেটি দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি। তো এখানে দেখেন যে লেখা আছে প্রথমেই সামওয়ান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দ্বিতীয় নম্বর একটি অপশন চলে আসবে আপনাদের মাঝেও। তো এখানে দেখেন বলা আছে যে ডু ইউ এ ফেসবুক অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে নেক্সটে নোতে ক্লিক করে দিবেন। তো আপনাদের এখানে অবশ্যই নোতে ক্লিক করে দেবেন। তো নোতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আরও একটি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা উপরে যে একটা অপশন আছে দেখেন যে ইয়েস আই এম দ্য পারসন। তো এখানে এটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো দেখেন আমার একটি ফর্ম ওপেন হয়ে গিয়েছে। তো ফর্মটি ওপেন হয়ে গেলে এই ফর্মটি আপনাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তো এখানে ফার্স্টেই আছে যে ইউর ফুল নেম। তো ইউর ফুল নেম, এখানে আপনাদের একটি নাম দিতে হবে, যে আপনারা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করবেন সেই অ্যাকাউন্টের ফুল নেমটা এখানে আপনাদের দিয়ে দিতে হবে। তো আমি যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করব সেই অ্যাকাউন্টের ফুল নেমটা এখানে আমি দিয়ে দিব। তো আমি এখান থেকে আপনাদেরকে অ্যাকাউন্টটা দেখাই, যে আমি এই অ্যাকাউন্টটা রিপোর্ট করে নষ্ট করব। তো সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্টের যে নামটা আছে এই নামটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে। তো আপনারাও এখানে যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করবেন সেই অ্যাকাউন্টের নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে অ্যাকাউন্টের নামটা এখানে দিয়ে দিচ্ছি, যেভাবে আছে আপনারা এইভাবে দিয়ে দিবেন। তো অ্যাকাউন্টের নামটা দেওয়া হয়ে গেলে দেখেন যে তারপর বলতেছে যে ইউর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস। এখানে আপনাদের একটি জিমেল অ্যাড্রেস দিতে হবে যেটি আপনাদের কাছে রয়েছে। তো এর মাধ্যমে ফেসবুক আপনাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? তো এক কথায় এখানে আপনাদের একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তবে মনে রাখবেন যে জিমেলটি যাতে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন না থাকে বা কানেক্টেড না থাকে। তো আমি এখান থেকে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো এখানে একটি ফ্রেশ জিমেল অ্যাড্রেস দিয়ে দিলে আপনাদের সবচেয়ে বেশি ভালো হয়। তো একটি জিমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে ৩ নাম্বার বলতেছে যে ফুল নেম অফ দ্য ইম্পোস্টার প্রোফাইল। তো এখানেও আপনাদের সেই ফেক অ্যাকাউন্টের নামটি দিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা যখন উপরে একটি নাম দিয়েছিলাম যে ইউর ফুল নেমের জায়গায়, তো আপনারা এটি নিচে আবার দিয়ে দিবেন। তো একই নাম আপনারা ২ বার দিয়ে দিবেন। তবে যে ফেক অ্যাকাউন্টটি রিপোর্ট করতে চাচ্ছেন সেই ফেক অ্যাকাউন্টের নামটা এখানে দিয়ে দিতে হবে। তো দেওয়ার পর এখানে দেখেন আরেকটা অপশন আছে নিচে। তো ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার লিস্টেড অন দ্য ফেসবুক ইম্পোস্টার অ্যাকাউন্ট। তো এটি আপনাদের যে এটির মানে হলো যে আপনারা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট করবেন সেই অ্যাকাউন্টটা যেই ফেসবুক যেই জিমেল অথবা ফোন নাম্বার দিয়ে খোলা হয়েছে সেটি যদি আপনাদের জানা থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে এটি দিয়ে দিবেন। তো যেহেতু এটি আমাদের জানা নেই, আপনাদের অনেকের জানা থাকবে না, এটাই স্বাভাবিক। তো এখানে আপনাদের কিছু দিতে হবে না, ঠিক আছে? এখানে ইফ অ্যাভেলেবেল বলাই আছে, তো এখানে না দিলেও চলবে। তো এটি এই বক্স ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার পর এখানে মেন যেই সমস্যাটা হলো আপনাদের হবে যে আপলোড আইডি, ঠিক আছে? এখানে আপনারা অনেকে ভাবে যে এখানে আপনারা কী ডকুমেন্ট সাবমিট করবেন বা কী আপলোড আইডি করবেন। তো এখানে আমি বলে দিই, এখানে এরকম একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে যেটি ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে মিল রয়েছে। অর্থাৎ ফেক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে মিল রয়েছে এরকম একটা ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে। তা না হলে আপনাদের রিপোর্টটা কাজ করবে না, ঠিক আছে? এখানে আপনারা যতই ডকুমেন্ট সাবমিট করেন না কেন, আপনাদের যদি ডকুমেন্টস ঠিক না থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের রিপোর্ট করলেও রিপোর্টটা কিন্তু কাজ হবে না বা আইডিটা ডিজেবল বা নষ্ট হবে না। তো এখানে আমি একটি ডকুমেন্ট সাবমিট করে দিচ্ছি। তো
তো আমি এখান থেকে ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। আর আপনাদের যাদের এরকম সমস্যা হচ্ছে যে আপনাদের ডকুমেন্টস নাই, তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার মাধ্যমে আপনারা কাজ করিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনাদের ডকুমেন্টস বলতে আরেকটা বলে রাখি যে আপনাদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড এরকম যেই ডকুমেন্টসটাই থাকুক না কেন সেটি এখানে সিলেক্ট করে দিতে হবে, কিন্তু অবশ্যই ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে মিল রাখা লাগবে। তো এটি গেল। তো এখানে দেখেন যে পরবর্তী ধাপে বলতেছে যে লিঙ্ক টু দ্য ইম্পোস্টার প্রোফাইল। এখানে আপনাদের ফেক অ্যাকাউন্টে যে লিঙ্কটা আছে সেই ফেক অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো আমি সিম্পলি সেই ফেক অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে রেখেছি, এখানে এটি আমি দিয়ে দিলাম। তো এটি দিয়ে দেওয়ার পর আপনাদের নিচে দেখবেন যে আরেকটা অপশন আছে যে এডিশনাল ইনফরমেশন। তো এখানে আপনাদের একটি এডিশনাল দিতে হবে, আপনারা কী কারণে রিপোর্টটা করতেছেন ফেসবুকের কাছে সেটির একটি বিস্তারিত আপনাদের কাছে বলতে হবে। আপনারা এটি চাইলে নিজেরা বানিয়ে নিতে পারবেন সুন্দরভাবে, বা এখানে আমি একটি ডেসক্রিপশন দিয়ে দিব, তো সেটি আপনারা চাইলে কপি করে নিতে পারেন। তো আমি এখানে একটি এডিশনাল দিয়ে দিলাম, আমি এটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে এটি কপি করে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো এটি দেওয়ার পর আপনাদের ফর্মটি আবার সুন্দরভাবে দেখবেন যে আপনারা যেই ফর্মটা পূরণ করেছেন সেটি কি সঠিকভাবে ফিল আপ হয়েছে কিনা। ঠিক আছে, তো আমি ফার্স্টে আবারও একবার বলে দিই যে ফার্স্টে আপনারা এখানে দিবেন যে ফুল নেম, ইউর ফুল নেমের জায়গায় আপনারা ফেক অ্যাকাউন্টের নামটা দিবেন। তারপর কন্ট্যাক্ট ইমেলের অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর ফুল নেম অফ দ্য ইম্পোস্টার প্রোফাইল, এখানে আপনারা ফেক অ্যাকাউন্টের নামটা এখানে দিয়ে দিবেন। তারপর 4 নম্বর বক্সে এখানে আপনাদের যেই ফেক অ্যাকাউন্টের যদি জিমেল অথবা ফোন নাম্বার জানা থাকে তো সেটি এখানে দিবেন, না হলে দেওয়ার দরকার নাই। তো 5 নম্বর ইউর আপলোড আইডি, তো এখান থেকে আপনারা ডকুমেন্ট সিলেক্ট করে দিতে হবে যেটা আপনাদের কাছে রয়েছে। যদি না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। তো তারপর আপনাদের ইম্পোস্টার প্রোফাইল অর্থাৎ ফেক অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তারপর সর্বশেষে এখানে একটি এডিশনাল ইনফরমেশন দিতে হবে। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে দেখবেন যে সেন্ড নামে একটা অপশন আছে, তো এখান থেকে আপনারা সেন্ডে ক্লিক করে দিবেন। তো এখানে সেন্ডে ক্লিক করলে এটি সেন্ড হয়ে যাবে। তো এখানে আপনারা একটু ওয়েট করবেন। তো আমার এটি কিন্তু অলরেডি সেন্ড হচ্ছে, তো এখানে একটু ওয়েট কর। তো দেখেন আমার এটি কিন্তু অলরেডি ফেসবুকের কাছে সেন্ড হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আপনাদের সেন্ড হলে এরকম ফেসবুক হেল্প সেন্টারের মতো একটা অপশন চলে আসবে। তো এটি বর্তমানে আপডেটের কারণে এরকম অপশনটা শো করতেছে না। তো এখানে হেল্প উপরে আপনারা দেখতে পারবেন যে ফেসবুক হেল্প সেন্টার, তো এরকম একটা অপশন আপনাদের চলে আসবে। ঠিক আছে, এটির মাধ্যমে বুঝতে পারবেন যে আপনাদের ডকুমেন্টস যেটি সাবমিট করেছেন তো সেটি এখান থেকে সেন্ড অটোমেটিক হয়ে গিয়েছে। তো এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে ফেসবুক এটি রিভিউ করবে। তো রিভিউ করার পর এখানে আপনারা আপনাদের যে জিমেলটা দিবেন তো সেই জিমেলে একটি মেল ফেসবুক থেকে আপনাদেরকে দিবে। তো এই মেলের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ফেক অ্যাকাউন্টটা কি আদৌ রিপোর্ট করার ফলে নষ্ট হয়েছে কি হয় নাই। তো আমি এখানে ভিডিওটি স্টপ করছি। যখন আমার রিভিউটা আসবে তো তখন আমি আবার ভিডিওতে ব্যাক করব আর আপনাদেরকে দেখাবো যে আমার রিপোর্ট করা অ্যাকাউন্টটি কি ফেসবুক থেকে রিমুভ হয়েছে কি হয় নাই। আর আমি এখানে যে অ্যাকাউন্টটা আছে আমি অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি পরবর্তীতে আপনাদেরকে আমি দেখানোর জন্য। তো আমি এখান থেকে লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। তো আমি এখান থেকে একটু দেখিয়ে দিই আবার যে এটি ফেসবুকে গেলে কি আসলেও এই অ্যাকাউন্টটাই কিনা। তো আমি লিঙ্কটি দিয়ে এখানে সার্চ করে দিচ্ছি। তো দেখেন যে এই অ্যাকাউন্টটা কিন্তু এটি অলরেডি এসেছে। তো এটি আমি এখন ভিডিওটি স্টপ করছি, যখন আমার রিভিউটা আসবে তো তখন আমি আবার ভিডিওতে ব্যাক করব। ওয়েলকাম ভিউয়ার্স। তো আমরা ইতিমধ্যে আমাদের যে রিপোর্টটা করেছিলাম সেটি অলরেডি ফেসবুক থেকে আমাদেরকে রিভিউর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তো আমি যদি আমার মেলে চলে যাই, তো মেলে চলে গেলে এখান থেকে আমি দেখাই যে আমার রিভিউটা কিন্তু পজিটিভ আসছে। পজিটিভ মানে অ্যাকাউন্টটা ফেসবুক থেকে রিমুভ করে দিছে অলরেডি। তো এখানে কি লেখা আছে এটা আপনারা দেখে নেন যে তারা এই অ্যাকাউন্টটা তাদের কমিউনিটির গাইডলাইনের বাইরে চলে গিয়েছে এবং সেটি তারা রিমুভ করে দিয়েছে। ঠিক আছে, আপনারা এটি দেখতে পেলে বুঝতে পারবেন। তো আর এটি ইংরেজিতে অনেকের মেসেজ আসে, তো দুটোতে আমি দেখাই দিলাম। তো আমি যে মেলে সাবমিট করছি সেই মেলটাও এখানে আমি দেখাই দিই। দেখেন যে উপরে যে মেলটা আছে আমি এই মেলে কিন্তু সাবমিটেড করেছিলাম। ঠিক আছে, তো আমার কিন্তু রিভিউটা এখান থেকে পজিটিভ আসছে। আর আমি অ্যাকাউন্টটার লিঙ্কটা কিন্তু কপি করে রেখেছিলাম। তো আমি অ্যাকাউন্টের লিঙ্কটায় ঢুকে দেখাই দেই যে অ্যাকাউন্টটা কি অলরেডি এখনো ফেসবুক থেকে আছে কিনা। তো আমি এখান থেকে অ্যাকাউন্টে যদি চলে যাই, দেখেন এই পেজটি কিন্তু বর্তমানে রিলোড অবস্থায় আছে। তো এটি কিন্তু বর্তমানে ফেসবুক থেকে অলরেডি রিমুভ করে দিয়েছে। যেটি কিন্তু আর অ্যাকাউন্টটা কিন্তু ফেসবুকে শো করবে না। অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ডিএক্টিভ ডিসেবল করে দিয়েছে ফেসবুক থেকে। তো আমি যে প্রসেসটি দেখিয়েছি আপনারা যদি সেম টু সেম সেভাবে সাবমিট করতে পারেন তবে আশা করি 100% আপনাদের অ্যাকাউন্টটা রিমুভ আপনারা করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাদের যে ডকুমেন্টটা সাবমিট করবেন সেই ডকুমেন্টটা অবশ্যই ওয়ার্কিং ডকুমেন্টস হতে হবে। আর ফেসবুক অ্যাকাউন্টের সাথে নাম এবং জন্ম তারিখের সাথে অবশ্যই মিল থাকতে হবে, তা না হলে কিন্তু আপনারা এটি সাবমিট করলেও আপনাদের রিভিউটা পজিটিভ আসবে না। ঠিক আছে, আপনাদের রিভিউটা কিন্তু নেগেটিভ আসবে। তো এর ফলে আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে না। তো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডকুমেন্টসটা আপনাদের সঠিক থাকতে হবে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা সবকিছুই বুঝতে পারবেন। তো সামনে আরো কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ইভান টেক জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ধন্যবাদ।